বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। খোকা, এই খোকা, ওঠ। মুড়ি দিয়ে আমার চোখে ধুলো দেবে ভেবেছো? কি তুমি এখানে কেন? আগে বুঝেছি, এই মেয়ে তোমার মাথাটিও খেয়েছে। আগে ওর তো নার্সিং হোমের ব্যবস্থা পাকা, তোমার কি করা যায়? ঠিক আছে, কাল তুমি আমার সঙ্গে মেচোডাঙ্গা যাবে। আরে সে কি করে হয়? চুপ চুপ, একটা কথা বলবে না। সেখানে ভালোভাবে থাকবে, খাবে, মনের সুখে ঘুরে বেড়াবে। এখন চলো, সবে চলো। সারা রাত সোফা শুয়ে না কোমরে বড় ব্যথা, কোমরে বড় ব্যথা। সোনার অঙ্গ, ঠিক আছে তুমি খাটে শো, আমি সোফায় শোবো। এখন কি একটু আগে ওষুধ দিলাম যে? ওরে চল, এখানে একটি রুগী শুয়ে আছে। চল চল, দরওয়াজা বন্ধ কর। খাটে উঠে শুয়ে আছে। ডক্টর বসে, দরজা খোলা, আলো জ্বলছে। খোকা, তুই এখানে? তা আমি এখানে তোমাকে রিপোর্ট করলে কে? ভেটকুদা বুঝি? না 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 না, ওর তো সোফায় শুয়ে ঘুম হচ্ছিল না, কিন্তু তোর তো নিজের বিছানা আছে। তুই এত রাত্রে এখানে কি করছিস? লোকের রাতে ডাক্তারের কাছে যায় কেন? তোর কি অসুখ করেছে? মোট কথা খুব একটা সুখে নেই। আহা, কি হয়েছে বলবি তো? আমিও তো চাই ডাক্তার, নাকি? আমি ওকে বলেছি। ও, ডাক্তার হিসেবে আমার উপর আপনার কোনো আস্থা নেই? ভালো কথা। কি দেখলে? কি হয়েছে খোকার? না, বেশি কিছু না, টেনশনের জন্য একটু নার্ভ উইক হয়ে গেছে। টেনশন তা তো হবেই বনলতা। ক্যাম্পাস ক্যাম্পাস, ঘুমের ওষুধ, নার্ভ ঠান্ডা হয়ে যাবে। চল, আমি দেবো। তুমি যাও, আমি যাচ্ছি। নো নো, কালকে ভোরবেলায় ডক্টর বোসকে পেশেন্ট নিয়ে যেতে হবে। এত রাত্রে ওকে ডিস্টার্ব করা উচিত হবে না। আর ভালো কথা, তোমার এই নার্সিং হোমের ঠিকানা আমাকে দাও তো, মাঝে মাঝে বেশ মাছ ধরার প্রোগ্রাম করা যাবে। সেই ইন্ডিয়ান ফিশিং স্টাইল সম্পর্কে বলছিলে না, সেটা তোমরা ঘরে যাও, আমি পরে আসছি। ইন্ডিয়ান ফিশিং স্টাইল, সেটা আলোচনা করার সময় পাওয়া গেল না। সময় তো কম, এত রকমের ঝঞ্ঝাটি কি হয়? শীতে দাঁড়াতে পারছি না, আর কোনো চান্স নেই। তুই ডাক্তারি মেরে কথা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ হয়েছে। শান্ত পরিবেশেরও দরকার, একান্ত মনোযোগের দরকার। রাইট? খোকা, খোকা ওঠ, লাইন ক্লিয়ার। মানে? মেয়েটাকে পাচার করা গেছে। ডাক্তার প্রিয়া? হ্যাঁ, এইমাত্র মেয়েটাকে নিয়ে গেল। এক্সপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর তো এখানে থাকার কোনো মানেই হয় না। তাই তো বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে চল। তাই তোমারও তো যাওয়ার কথা। ওঠো 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 ওঠো। না, আর সহ্য হচ্ছে না। আমিও বাপু আর পাচ্ছি না। 7-17 রোগী সামলাতে জিভ বেরিয়ে গেল। কারোর হরলিক্স, কারোর দুধ, কারোর চা, কারোর কফি, কারোর আবার মাখন। বৌদি, অত মাখন খেও না, কোলেস্ট্রল বাড়তে পারে। আমার বইয়ের কলেরা কোলেস্ট্রল যা বাড়বে আমি বুঝবো, কিন্তু তুই এটা কি করলি? বাড়িটাকে এবার রোগের বাড়ি করে তুললি কেন? বেশ তো টাকা কড়ি আসছে। টাকা করি আমার দরকার নেই, যা আছে 3 পুরুষ বসে খাবো, বুঝলি? বসে খাওয়াটা আমি মোটেই পছন্দ করি না দাদা, ওতে নিউরোসিস হয়। আই দেখ, আবার ডাক্তারি। অসম্ভব। সবসময় একটা মেয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও যে ডাক্তারি ছেড়ে কদিন বেড়াতে গেছিল, আমি খুব খুশি। হ্যাঁ, তাতে লাভটা কি হলো? সেখান থেকে তো একটা মেয়ে রোগী নিয়ে এসে বাড়িতে তুললো। তুললো মানে? ঘর খালি নিয়ে মানে দোতলা একবার আমাদের ঘরের পাশে। শুনলাম মেয়েটা নাকি আবার পাগল। হ্যাঁ, পেয়ে গেলাম তাই নিয়ে এলাম। কেন একটা পাত্র জোগাড় করতে পারলি না? পাত্র? হ্যাঁ রে বাবা, পাত্র পাত্র। দেখ প্রিয়া, বাবা মারা যাবার পর তোর কোনো স্বাধীনতা আমি বাধা দিইনি। বাড়িটাকে যে একবারে হাসপাতাল করে তুলেছিস, সেখানেও আপত্তি করিনি। কিন্তু আমার একটা মাত্র বোনের জীবন এরভাবে নষ্ট হয়ে যাবে, সেখানে কিছুতেই সহ্য করবো না। না, ঘটক ঠিক করেছি তো, আমি তো বিয়ে দেবই দেবো। ঠিক। আমার রাউন্ডের সময় হয়ে গেছে। এখন যত খুশি রাউন্ড মারো, মাস 2-1-এর মধ্যে 7 পাক রাউন্ড তোকে মারতেই হবে। হ্যাঁ, 7 পাক 7 পাক। হ্যাঁ, বৌদি ওসব কুচিন্তা ছাড়ো। ডাক্তার হিসেবে আমি যতদিন না খ্যাতি অর্জন করছি, ততদিন যে বুড়ি হয়ে যাবে ঠাকুরজি। ঠিক। তাহলে বিয়ের চিন্তাটা একেবারে ত্যাগ করাই ভালো। হ্যাঁ, খুব ভালো। এই না, এটা চল।
না না শোন, কিন্তু যে পাত্রটি আমি ঠিক করেছি তাকে তো আমি হাতছাড়া করতে পারছি না। পাত্র ঠিক করে ফেলে হ্যাঁ, লেখাপড়া জানা সুন্দর ছেলে, এই কাছাকাছি মাইল চলে দূরে থাকে, আমার যখন তখন দেখা করতে পারবো। মা বাপ দাদা দিদি কেউ কোথাও নেই, বিরাট পৈতৃক সম্পত্তি, জমি বাড়ি বাগান পুকুর, পাইপের পাত তুলে খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। ও, তার মানে নিষ্কর্মা। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই প্রেশার বাত নিউরোসিস হতে হয় না আবার। তুই রাউন্ডে রাউন্ডে পরে কথা হবে। হ্যাঁ, গুড মর্নিং ডক্টর বোস। গুড মর্নিং। কেমন আছে? আগে যা ওষুধ দিয়েছেন তাতে সব সময় ঘুমিয়ে আছে। ঘুমোক, ওর ঘুমোবারই দরকার, যাতে সবকিছু ভুলতে পারে। আগে খাওয়া দাওয়া না করে ঘুমোলে তো মরে যাবে। মরবে না, ঘুমন্ত অবস্থায় গ্লুকোজ ইনজেক্ট করে যাও। চুপ করুন না, চুপ করুন, চিৎকার করবে না, চুপ করুন, চুপ করুন। কিছু করবো ডক্টর বোস, সবাই কমপ্লেন করছে, চিৎকার চেঁচামেচি করছে। কি হচ্ছে আপনার? আচ্ছা, কম্পিউটার লিখে নাও, আমি ওষুধ দিচ্ছি। শুয়ে পড়ুন আপনি। আপনার কি হলো? মাথায় বড় যন্ত্রণা। কি হলো? এনার ওষুধটা পাল্টাতে হবে। কম্পিউটার লিখে নাও। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। পায়ের হাড়ে গুলো 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 হয়ে গেছে, বড্ড কষ্ট পাচ্ছি। তার ওর ভেতরে ছাড় পোকাটাকে খুব জ্বালাচ্ছে। আমি আর বাজাবো না। এখন যত খুশি রাউন্ড দাও, মাস দুয়েকের মধ্যে তোকে 7 পাক রাউন্ড দিতেই হবে। হ্যাঁ, 7 পাক, 7 পাক, 7 পাক। ডক্টর বোস, ওষুধগুলো লিখে দিন। হ্যাঁ, আরে আরে ওরে আরে এবার বলুন, আপনাকে ভালোবাসা কি আমার অন্যায়? বলুন না, আপনাকে ভালোবাসা কি আমার অন্যায়? এখন যত খুশি রাউন্ড দাও, মাস দুয়েকের মধ্যে 7 পাক রাউন্ড তোকে দিতেই হবে। হ্যাঁ, 7 পাক, 7 পাক। ডক্টর বোস, আপনি কি লিখেছেন? কি লিখেছেন দেখুন, এই দেখুন, ওই ঘোড়া লোকটাকে আপনি 7 পাকে ঘোরাতে বলেছেন। গণ্ডদেশের দক্ষিণ পার্শ্বে, গণ্ডদেশের দক্ষিণ পার্শ্বে কর্ণমূলের সম্মুখ ভাগে সূক্ষ্ম কালো তিল বর্তমান থাকিলে প্রণয়ে সফল কাম হইবার সম্ভাবনা। বাবা বা তো এখানে তো নেই, এখানে পাবো নিশ্চয়ই। এই না, তিল তত্ত্বের দ্বারা ভাগ্য পরীক্ষা। আরে এতে আছে কি যে কোথায় তিল থাকলে বউ ফেরত পাওয়া যায়? বাজে বই। কিন্তু তুমি তো বড় অদ্ভুত মানুষ ভেটকুদা। বলেছিলে তুমি নাকি বিয়ে করেছো, তা এতদিন বউকে ছেড়ে আছো কি করে? ঠেকায় পড়ে। ঠেকায় পড়ে মানে? আমার বউকে একটা সাংঘাতিক রোগে ধরেছে রে। সে কি? সেটা না সারলে তো কাছে যাওয়া যাচ্ছে না। ছি 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 ছি। তোমার বউয়ের ছোঁয়াচে রোগ হয়েছে বলেই তুমি ওই বনলতার সঙ্গে ঢলাঢলি আরম্ভ করে দিলে? আরে তো ছি 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 করছিস কেন? আরে আমি ঢলাঢলি করেছি বলেই তো তুই বনলতার হাতে বাঁচলি। কেমন সুন্দর একটা প্রেমে পড়তে পারলি। কিন্তু পুরো লাভটা কি হলো? প্রিয়ার মনের কথাটা এখনো জানতে পারলাম না। তুই এক কাজ কর। কি? তুই প্রিয়ার সঙ্গে একবার শেষমেশ দেখা কর। যাবো বলছো? না না না, খবর তোর নার্সিং হোমে যাস না। তাহলে ওখানে বনলতা আছে, কেসটা খুব লেট হয়ে যাবে। বরং তুই অসুখ হয়েছে বলে প্রিয়াকে কল কর। ডাক্তার যখন আসতে বাধ্য। হ্যাঁ, ঠিক বলেছ। কি হলো? খাবে না বলছে। আচ্ছা, হঠাৎ খাওয়ায় ওরা তো অরুচি হলো কেন বলো তো? আমার মনে হয় স্যার ওর বোধহয় অন্য কিছুতে রুচি হয়েছে। করছেটা কি? এই মুঠো মুঠো ঘুমের বড়ি খাচ্ছে আর ওই দিন রাত খালি শুয়ে পড়ে আছে। হ্যাঁ, শেষ গেলে আত্মঘাতী হবে নাকি ছেলেটা? আমার মনে হয় স্যার ও বোধহয় ও কিছু ভুলতে চাইছে। কি বলতে চাইছে? মানে ওই বিনতালের ব্যাপারটা। তারপরে সে মেয়েটা ওর জন্য খোকা নিজের জীবন নষ্ট করবে নাকি? আসলে পল্টু ওই মেয়েটাকে খুব ইয়ে করে তো।
ইয়ে করে পয়সা করে বলো না, ইয়ে আবার কি? বাবা ভালোবাসে। বোগাস। হ্যাঁ আমি জানি স্যার, ভালোবাসা জিনিসটা খুবই বোগাস। কিন্তু খোকার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে এ তো কিছুতেই মেনে নেওয়া যায় না। হুম। একটা কিছু করতে হয়। কি করবেন স্যার? খানিক পড়াশোনা। তুমি খাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।